ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমাদের বোন আছিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমার বোন আছিয়া ধর্ষণের শিকার হয়েছে, সেই ধর্ষণকারীদের অতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন সহিংসতার অবসান চাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছি। সোমবার হাইকোর্ট গেটের সামনের সড়কে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনে তিনি কথা বলেন। যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে, যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা বলতে চাই অতি শীঘ্র ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য। মানববন্ধনে রাজধানীর বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাকিব বলেন, দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা গতানুগতিক ধারার বক্তব্য শুনতে পাচ্ছি। সরকারের সদিচ্ছার অভাব আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি। নারীদের প্রতি যে বিরোধ মনোভাব প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সহিংসতা তৈরি করা হয়, আমরা তার নিন্দা জানাচ্ছি এবং তারা বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আমাদের মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। এই সরকারকে এই দেশের সব মানুষের সমর্থন দেওয়ার পরেও তারা কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করতে পারেনি। আপনারা দেখেছেন মাগুরায় 8 বছরের শিশুকে কিভাবে ধর্ষণ করা হয়েছে। আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরেও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। আপনারা দেখেছেন যে মাগুরাতে 8 বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, এদেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে। নারীদের পোশাক যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার 8 বছরের বোন ধর্ষণের শিকার হয়, এমন প্রশ্নও রাখেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিওডি বাংলা নিউজ ডেস্ক।